এসপি স্যার আমাদের যে কথাটা দিছিল আমাদের আর কি খুব একটা মনের দিক দিয়ে শান্ত, তো ওটা পুলিশে যে 72 ঘন্টার সময় নিয়েছিল 72 ঘন্টার আগেই পুলিশ গ্রেপ্তার করে তাহাকে ধরছে। ধরার পরে আমরা এই বাদীপক্ষ আমার মনে আর কি তার পুলিশের প্রতি আমাদের খুব একটা কৃত্রিয় মানে তাকে আহ্বান জানাচ্ছি, খুব সম্মানজনক যে কথাটা দিছিল সুন্দরভাবে ধরছে। আমরা এখন এই দর্শকের শুধু ফাঁসি চাই, আর কিছুই না। গাইবান্ধার সাদুল্যপুরে ৭০ বৎসরের বৃদ্ধাকে পাশবিক নির্যাতনের অভিযোগে আলোচিত মামলার প্রধান আসামি মোহাম্মদ আয়ুব আলী অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা সাদুল্যপুর ৬ নং ধাপরাটি ইউনিয়নের এই ৭০ বছরের বৃদ্ধা আমার নানি। যাই হোক, গাইবান্ধা জেলার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নানির এই ধর্ষণকারী ঘাতককে ধরার জন্য। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সাদুল্যপুর উপজেলা প্রশাসন, আমাদের ৬ নং ধাপরাটি ইউনিয়ন ফাঁড়ির প্রশাসন এবং সাংবাদিক ভাইরা যারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে এই কাজ করাতে, এজন্য আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সাদুল্যপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আয়ুব আলী উপজেলার ধাপরহাট ইউনিয়ন আলীনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে। উল্লেখ যে গত ২৯ অক্টোবর আলীনগর গ্রামে ৭০ বৎসর বয়সী এক বৃদ্ধাকে হাত মুখ বেঁধে নির্জন স্থানে নিয়ে ভয়াবহ নির্যাতন চালানো হয়। এ ঘটনায় সারা জেলায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাদুল্যপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই প্রধান আসামি আয়ুব আলী পলাতক ছিলেন। পুলিশ জানায়, আয়ুব আলীকে আদালতে হাজিরের প্রস্তুতি চলছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। বৃদ্ধা নির্যাতন মামলায় প্রধান আসামি অবশেষে আইনের হাতে। সাদুল্যপুর স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। ডেস্ক রিপোর্ট, মুক্ত সময়।